তার ভাই আজকে আরেকটা নতুন বিষয়ে কথা বলি। সেটা হলো যে আপনি জানেন কিনা সালাউদ্দিন আহমেদ বিএনপি স্থায়ী জি, হ্যাঁ। কমিটির সদস্য। অল অফ এ সাডেন কখনো এইভাবে কথা বলেন না। অল অফ এ সাডেন আজকে এসে একটা বক্তব্য দিলেন যেটা তার স্বভাব বিরুদ্ধ বা বলতে পারেন যে সে যে সাবজেক্ট নিয়ে সেই সাবজেক্টটা নিয়ে না। সেটা হলো সে বলতে চাচ্ছে বাংলাদেশকে নিয়ে নাকি দুটো আঞ্চলিক শক্তি প্লে করতেছে এবং একটা বিশ্ব শক্তি প্লে করতেছে যেটা বাংলাদেশের জন্য খুবই বিপজ্জনক পরিস্থিতি তৈরি করতে পারে এবং এখান থেকে একমাত্র মুক্তির উপায় হলো দ্রুত নির্বাচন এবং এটা হলো তার বক্তব্য। কিন্তু উনি এই যে তিনটা শক্তির কথা মানে জাতির সামনে তুলে আনলেন, এইটা কারা মনে হয় আপনার কাছে এবং কেন? এটা তো আমার কাছে আমার এটা যে কেউ আমার ধারণা সবাই বলছে যে উনি ইন্ডিয়া, পাকিস্তান আর আমেরিকার কথা বলছেন। এখন উনি দীর্ঘদিন পলায় ছিলেন ইন্ডিয়াতে। উনি উনি অনেক গল্প বলছেন যে ওনাকে ছিনতাই করে, এই সমস্ত গল্প এই এই স্টোরি মানুষ খায় না। উনি বা ইন্ডিয়াতে খুব ভালো ইয়ের ওই জেল কী বলে ওটাকে ওই আদালতের কেসের কারণে উনি দীর্ঘদিন তাকে থাকতে হয়েছেন। যে গল্প উনি শুনেছেন ওইখানে খুব আরামে ছিলেন উনি, এটা সবাই জানে, জাতি জানে। এখন সেখান থেকে এসে এখন ওই বক্তব্যটা উনি দিলেন। এখন তো ওই বক্তব্যই তো উনি বলবেন যে যে ইন্ডিয়া পরাশক্তি সবাই জানে যে তিনটা শক্তি এখানে কাজ করতেছে। এখন কোন শক্তিটা কিভাবে কাজ করতেছে, কাদের বিরুদ্ধে দাঁড়াইতে হবে এবং কাকে আগে প্রতিরোধ তৈরি করতে হবে, কোন শত্রু আমার ঘরের ভিতরে ঢুকে বসে আছে, সেটা হচ্ছে আমার কাছে ইম্পর্টেন্ট। ইন্ডিয়া কি আমার ভেতরের সৈন্যবাহিনী পাঠিয়েছে নাকি আমেরিকার সৈন্য বাংলাদেশে এসে বসে রয়েছে? ইন্ডিয়ার জেনারেল বাংলাদেশে আসছে নাকি পাকিস্তানের জেনারেলরা বাংলাদেশে এসে এই মিটিং করতেছে এবং ওই কী বলে ওটাকে সামরিক যে মহড়া যেগুলি করতেছে, সেটা হচ্ছে প্রশ্ন। তো উনি উনি ঠিকই বলছেন তিনটা শক্তি, কে কোনভাবে করতেছেন কোনভাবে, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। এখন বিএনপির চিরকালেরই রাজনীতি হচ্ছে হলো আমেরিক বিরোধিতা, এই সরি আমেরিক বিরোধিতা এবং ইন্ডিয়া বিরোধিতা। ইন্ডিয়া ওইটাই হচ্ছে তাদের মূল 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 মন্ত্র। ওই জিনিসটা করেই তারা ঠিক আছে, কাজে ইন্ডিয়াকে তারা ইনক্লুড করছে। কিন্তু এইখানে দুইটা শক্তি দেশের ভেতরে যে অত্যন্ত বিপজ্জনকভাবে কাজ করতেছে কোনো সন্দেহ নাই, এবং সেটা মানুষ জানে। কাজে এই ক্ষেত্রে উনি ঠিকই বলছেন। উনি কিন্তু মানে এই মুহূর্তে কেন এই কথা বলেন, এই মুহূর্তে এই কথা বলছেন কারণ ইন্ডিয়া থেকে চলে আসছেন, এখন ইন্ডিয়াতে গালিগালাজ করবেনই উনি, করার উনি সহজ হবে। না কিন্তু একটা রিয়ালিটি তো আপনি জানেন যে প্রকাশ্যেই এটা আছে যে বাংলাদেশে আমেরিকান ফুটপ্রিন্টের জন্য আমেরিকা চেষ্টা চালাচ্ছে এবং আমাদের অন্তর্বর্তী সরকার এখানে সহায়তা করতেছে করিডোরের নামে। আহ, তো উনি কি এই করিডোর বা এই যে আমেরিকান ফুটপ্রিন্টের কথাই কি ইঙ্গিত করতে চেয়েছেন যে বিশ্ব শক্তির কথা যে বলতে বা বিশ্ব মহল বলেছেন? বিষয়টা তাই উনি তো তাই বলতেছেন, কিন্তু এটার বিরুদ্ধে উনি এই মুহূর্তেই কেন সেটা আমার একটা প্রশ্ন, যে কারণে ওনার অন্য নেতারা তো এই কথা বলেন না, এভাবে কথা না এমন বলতেছেন হতে না। পারে না যে বিএনপি ভাবতেছে যদি এই শক্তিরা যদি বাংলাদেশে প্লে করার সুযোগ পায় তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না, নির্বাচন হবে না? হ্যাঁ, হতে পারে। যে আপনি যে কথাটা বললেন নির্বাচন হতে পারবে না, আমাকে সবসময় মনে হয় বাংলাদেশে নির্বাচন হবে না, এবং এই বিএনপি চায় নির্বাচন হোক। কিন্তু বিএনপি নির্বাচন হলে বিএনপি নিজের অস্তিত্ব টিকে রাখতে পারবে, সেটাও আমার বিশ্বাস নাই, সেই বিশ্বাস আমার নাই। কিন্তু বিএনপি হবে না, নির্বাচন কীভাবে হবে? কাকে দিয়ে নির্বাচন হবে? কাকে নিয়ে নির্বাচন হবে? শুধু ওই নির্বাচন দিলেই তো হলো না, এবং একটা নির্বাচন দেওয়ার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস আসেন নাই। নির্বাচন দেওয়ার জন্য তিনি আসেন নাই, তিনি আসছেন একটা পরাশক্তি যার কথা বলতেছেন সবাই, তাদেরকে এখানে তাদের ঘাঁটি নিশ্চিত করা এবং ইন্ডিয়ার সাথে বা বাংলাদেশের রাজনৈতিক অবস্থাকে একটা প্রচণ্ড ঝামেলার মধ্যে ফেলে গৃহযুদ্ধের পর্যায়ে নিয়ে গিয়ে উনি এখান থেকে চলে যাবেন। কিন্তু আপনি উনি কেন পাকিস্তানের প্রতি ইঙ্গিত করলেন? কারণ ওনারা তো বিএনপি সবসময় পাকিস্তানের প্রীতি আছে, পাকিস্তানের সাথে সম্পর্ক বাড়াইতে চায় বিএনপি প্রথম আমলে দ্বিতীয় আমলে সবসময়। তো হঠাৎ করে সালাউদ্দিন সাহেব পাকিস্তানকে ভয় পাচ্ছেন কেন? পাকিস্তানের ভয় পাওয়ার বিষয় না, শুধু পাকিস্তানের ভয় পাওয়ার বিষয় না। বিষয়টা হচ্ছে যে এই সরকার, এই তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপিকে কাউকে ব্যান করে দিবে পারলে, এবং এটার পেছনে তো এই পরাশক্তিগুলি এই অস্থায়ী সরকারের পেছনে এই পরাশক্তিগুলি আছে বলেই তারা এখনও টিকে আছে। কাজেই বিএনপিকেও কাউকে ব্যান করে দিবে, আপনার কি মনে হয় বিএনপিকে তারা ক্ষমতা দেবে এনসিপিকে ছাড়া, বা এই জামাতের যে লোকগুলিকে ছাড়া? বিএনপির অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে, বিএনপি ব্যান্ড হয়ে যেতে পারে।
এই যে জাতীয় পার্টিকে ব্যান করা বলা হয়েছে, একটার পর একটা করে একটার পর একদিন। তো সেই ক্ষেত্রে পাকিস্তানের সাথে তার সম্পর্ক ভালো রাখা উচিত না? সেখানে পাকিস্তানটা ভয় পাচ্ছে কেন? সেটা একটা প্রশ্ন, সেটা বাট আমার কাছে মনে হয় না যে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো থাকা মন্দ থাকা, আমেরিকার সাথে তাদের সম্পর্ক ভালো থাকা মন্দ থাকা কিছু আসে যায় না। তারা একটা মিশন নিয়ে আসছে বাংলাদেশে, এই পাকিস্তান বা জামাতিরা ক্ষমতায় যাবে এরকম একটা বিষয় আসছে, তারা চেষ্টা করতেছে পাকিস্তান, আর আমেরিকার চেষ্টা করতেছে সেইখানে বসবে। এখানে বাংলাদেশের এনসিপি কী করলো, বিএনপি কী করলো, কে কে ভালো আসলো, এটা নিয়ে এগুলি খুব বেশি জরুরি না। বাংলাদেশের মানুষকে এখন মুক্তিযুদ্ধের চেতনায়, স্বাধীনতার চেতনায় একত্রবদ্ধ হইতে হবে এবং এই সবগুলির পেছনে শক্ত হতে দাঁড়াতে হবে। এটাই হওয়া উচিত, কারোর পক্ষে বিপক্ষে না। স্বাধীনতার বিপক্ষে যে সে আমার শত্রু। অনেক ধন্যবাদ।